আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর যে যেখানে যেভাবে আছেন আল্লাহর রহমতের ছায়ায় আছেন। আমিও মোটামুটি আছি। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ প্রায় ৩-৪ দিন পর, মানে বেশ কয়েকদিন পর কিন্তু রোদের মুখটা দেখতে পেলাম। আর ঘুম থেকে উঠে মনটা এত ভালো হয়ে গেল। এই কদিন তো অনেক বৃষ্টি, তার কারণে পুরো ঘর ভর্তি ভেজা কাপড় আর স্যাঁতসেঁতে কাপড়ে। তো আজকে যে কাজের প্ল্যান ছিল সেটা চেঞ্জ। আজকে অনেকগুলো কাপড়কে রোদ দেখাতে হবে, তারপরে কিছু কাপড় আবার ধোয়াতে হবে। তো সেই কারণেই অন্য সব কাজ বাদ। এখন অবশ্য আমি যাব বাজারে, আর তার আগে আমার ড্রয়িং রুমের সেই পর্দাটা যেটা ঈদের আগে ঝুলিয়েছিলাম, ওই যে বেশ বড় ছিল, সেটা খুলে দিলাম যাতে করে নিচটা একটু কাটিয়ে আনতে পারে। এখন যাচ্ছি আরএফএলের দোকানে, আর তারপরে সেখান থেকে যাব হলো মাছ সবজি এগুলো কিনতে। মাছ মোটামুটি আছে, কিন্তু সবজি একদমই নাই। আর এখন কিন্তু সবজির দামটাও বেশ চড়া। তো আমি সব কিছু কেনাকাটা করে যখন বাসায় চলে এসেছি তখন প্রায় 12টার মতো বাজে। আর এই সব মাছগুলো আমি কিন্তু আমার জন্য কিনি নাই, মানে এই মাছ, তারপরে মুরগি, এই সব কিছুর সাথে কিছু ডিম কিনেছি, তেল কিনেছি, ডাল কিনেছি। এগুলো কিনেছি আমাদের ড্রাইভার ফজলুর জন্য। কেন হঠাৎ এই জিনিসগুলো দিচ্ছি সেটাও একটু পর জানাচ্ছি। তার আগে ফ্রিজার থেকে একটা মাংসের প্যাকেট বের করে নিই, এটাও ওকে দিব। তো এবার জানাচ্ছি কারণটা কি। ওর ওয়াইফ কিছুদিন আগে একটা টেস্টের জন্য, মানে শারীরিক কোনো একটা পরীক্ষার জন্য হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়েছিল। তখন নাকি কেউ একজন ওর ওয়াইফের অজান্তে ব্যাগের চেন খুলে টাকা নিয়ে যায়। ওর ওয়াইফ আবার যদি লাগে এই ভেবে একটু বাড়তি টাকা নিয়ে গিয়েছিল। তো যখন আমি জানতে পারলাম যে টাকা নিয়ে গেছে তখন অতটা বুঝতে পারি নাই। 2-3 দিন পরে ও আমাদেরকে জানালো যে এই মাসে শাক আর ডাল খেয়েই থাকতে হবে, কারণ মাছ কেনার টাকাটা পুরো চলে গেছে। তো সে কারণেই এই জিনিসগুলো আমি কিনে দিয়েছি। আর এই যে দেখেন তো এই পাপোশটা কেমন হয়েছে, একটু ছোট হয়ে গেছে। আর এই ব্রাশটাও আজকে কিনেছি, আজকে অনেক কিছুই কিনেছি। এই ব্রাশটা একটা সুবিধা কি, সাইডে আরেকটা চিকন ব্রাশ দেওয়া আছে, এটা দিয়ে কমোডের সাইডগুলো পরিষ্কার করা যাবে। আর ড্রেনেজ সিস্টেমও আছে, মানে পানিগুলো জমবে এটার মধ্যে। মিজান এই টয়লেটের ব্রাশটা ভেঙে ফেলেছে, তার কারণে আমি এই ব্রাশটা আজকে কিনে নিয়ে আসলাম। এটা কেমন হলো সেটাও জানাবেন। এছাড়াও আমি টুকটাক আরও কিছু জিনিস কিনেছি, সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকেই হয়তো ভাববেন যে এতগুলো মাছ না কিনে কিছু টাকা ধরিয়ে দিলেই তো চলতো, সেটা করলেও চলতো। তো আমি যেহেতু বাজার করতে গেছি আমার ঘরের জন্য, ভাবলাম ওর জন্যও কিছু কিনে নিয়ে আসি। আমি মনে করি আমাদের সাথে যারা থাকে, মানে আমাদের সংস্পর্শে যারা থাকে, তাদেরও ভালো মন্দ খেয়াল রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, এখন আমি দেখাবো কি কি জিনিসগুলো আমি কিনলাম। আসলে আরএফএলের দোকান থেকে আমি অনেকগুলো ঝুড়ি কিনেছি, এত কিউট। আর কিনেছি এরকম এই যে পিঙ্ক কালারের ছোট ছোট বাটি, 4টা বাটি কিনেছি। ওই যে বাচ্চারা সন্ধ্যার সময় এটা ওটা খায়, আইসক্রিম খায়, দই খায়। তো এর জন্য এই বাটিগুলো খুবই উপযুক্ত আর খুব সুন্দর লাগলো আমার কাছে দেখে। আমার গত ভিডিওতে তাহারিফ ফেরদৌস খুব সুন্দর আর বড় করে একটা মেসেজ লিখেছ, তো আমি অল্প একটু মাঝখান থেকে পড়ে শোনাচ্ছি। সুযোগ পেলেই আপনার ভিডিও দেখি, এই যেমন আজকে এক্সাম দিয়ে এসে রেস্ট নিচ্ছি আর ভিডিও দেখছি। আমি HSC 25 পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করবেন আন্টি। খুব দোয়া করি যেন তোমার প্রত্যেকটা পরীক্ষা খুব সহজ হয়। আর যেভাবে রিল্যাক্স করতে ইচ্ছা করে, যদি একটু গান শোনা বা ঘুমানো বা একটু ভিডিও দেখা, সেটা অল্প সময়ের জন্য করা যায়, এতে মনটা রিল্যাক্স হয়, আর এটারও দরকার আছে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে ঝুড়িগুলো, এই ছোটো ঝুড়িগুলো যে দেখালাম সেটা কিনেছি 165 করে, আর এই বড়টা কিনেছি 285 করে। আর যেটা ঢাকনা আছে এই যে এই ঝুড়িগুলো, এগুলোর দাম 150 করে। কিচ্ছুই বুঝতে পারলাম না, ওটার ঢাকনা নাই, ওটার দাম 165, আর যেটার ঢাকনা আছে সেটার দাম 150। আরও 2টা ঝুড়ি আমি কিনেছি, মানে এত সুন্দর লাগলো আমার কাছে দেখে, সেটা ইউনিমার্ট থেকে নেওয়া। তো ওই ঝুড়ি 2টার দাম আবার একটু বেশি করেছে। এই 2টা ঝুড়ি নিয়েছে 295 করে, বেশ মজবুত।
জানেন, একটু আগে কমেন্ট করে বললাম না যে রিল্যাক্সের দরকার আছে। এই যে আমি এই বয়সে এসেও কিউ কি সাজবি কাবি বহুতই অনেক আগে দেখতাম, সেই কত মানে কি বলবো, কত অল্প বয়সে সেই সিরিয়ালগুলো দেখতাম। সেই সিরিয়াল আবার নতুন করে আসছে 29 তারিখ থেকে মনে হয় স্টার প্লাসে দেখাবে। এটা শুনে আমার ভালো লাগছে, মনে হয় যেন আমি আমার সেই দিনগুলোতে ফিরে গিয়েছি। অথচ মাঝে যে কতটা সময় বয়ে গেছে সেটা আর আমার মাথায় নেই। আমি খুশি হয়ে গেছি যে এই সিরিয়ালটা আবার চলবে। আসলে এইসব জিনিসের দরকার কিন্তু আছে জীবনে। আর এই ঝুড়িটা কিনেছি, ঝুড়ি বা টুকটি যেটাই বলেন না কেন, এর মধ্যে যেই জিনিসগুলো ফ্রিজে রাখার দরকার নেই, যেমন পেঁপে, জালি, এগুলো এখানে বাইরে থাকবে। তো কেনাকাটি শেষ। এবার আমি 2টা আনারসের একটু ভর্তা বানাবো। ভর্তা বলতে কি, এমনিতে আনারসগুলো খুবই মিষ্টি, শুধুও খাওয়া যায়, কিন্তু আমার মেয়ে আবার একটু লবণ, একটু মরিচ, ধনেপাতা দিয়ে মাখাটা খেতে ভালোবাসে। আনারস কাটতেই আমার সবচেয়ে বেশি বিরক্তি লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। এই যে আনারসের খোসা ছাড়াও রে, তারপর খোসা ছাড়িয়ে চোখগুলো আস্তে আস্তে ফেলো রে, এইগুলোই আমার ভালো লাগে না, ঝামেলার মনে হয়। গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমার ভিডিওতে নাকি কমেন্ট করা যায় না। তো এটার সাথে অনেকেই অ্যাগ্রি করেছেন, মেসেঞ্জারেও লিখেছেন, আবার ভিডিওতে কমেন্টও করেছেন, যেমন সৈয়দা নাজমা লিখেছেন হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়, কমেন্ট করা যায় না। আবার মনিপাও লিখেছেন যে 3rd টাইম উনি কমেন্টটা মানে করতে পেরেছেন। তো কেন এরকম হয় আমি জানি না, আমার এটা শুনে খুব খারাপ লাগছে যে কেন এরকম হয়। আর জানেন, আমার কিন্তু ইউটিউব সম্বন্ধে জ্ঞানও অনেক কম, তাই আমি বুঝতে পারছি না এটা আসলে কি, গ্লিচও হতে পারে বা কোনো ঝামেলাও হতে পারে। তো কেউ যদি জেনে থাকেন সেটা জানাবেন। আচ্ছা, আরও একটা জিনিস আমি ক্লিয়ার করি, সেটা হলো গত ভিডিওতেই আমি বলেছিলাম যে আমার সমস্ত যুদ্ধ আমার হাজব্যান্ডের সাথে, সে আমার বন্ধু আবার সে আমার শত্রুও। তবে একটা জিনিস নিয়ে আমাদের মধ্যে কখনোই যুদ্ধ হয়নি, সেটা হলো শ্বশুরবাড়ির মানুষ আমাকে এটা বললো কেন, ও আমাকে এরকম করলো কেন, মানে এই ধরনের সিলি কথাবার্তা নিয়ে আমাদের মধ্যে কোনো দিনও যুদ্ধ হয়নি। আমাদের যুদ্ধের বিষয় ছিল অন্যরকম। যাই হোক, আর সময় যত গড়িয়েছে আমিও আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে শিখেছি। তাদের কাছ থেকে আমার কোনো, বললাম না, এক্সপেকটেশন ছিল না। আমি বুঝতে পেরেছি যে তাদেরকে পরিবর্তন করা যাবে না, তাই আমি অনেক কিছু আস্তে আস্তে নিজের মধ্যে নিয়েছি, নিজেকে সেভাবে তৈরি করেছি। যতটুকু করা যায় অতটুকুই করেছি। এবার ফিরে আসি ভিডিওতে। এই তো আনারস কেটে লবণ, মরিচ আর একটু ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি, মানে ঝাঁকিয়ে মেখে মেয়েটাকে খেতে দিয়েছি। আমার আবার আনারসের মধ্যে ধনেপাতা অতটা ভালো লাগে না। আর অনেক দিন বৃষ্টি হলে আমরা যেমন আশা করি যে কালকে নিশ্চয়ই রোদ উঠবে, তার সেই রোদ যদি উঠে তখন আমাদের বাড়িঘরের অবস্থা হয় ঠিক আজকের মতো, মানে ধোপার বাড়ি হয়ে যায় পুরোপুরি। জানেন, কাপড়ের রোদের গন্ধটাই কিন্তু অন্যরকম। এইদিকে দুপুরের যা যা কাজ ছিল সব শেষ, পর্দাটাও ঝুলানো হয়ে গেছে। আর সন্ধ্যার পর আমরা যাচ্ছি বাইরে, আজকে বাইরে রাতের খাবার খাবো। তো আমরা চলে এসেছি বনানীতে। আর আমরা মাঝে মধ্যে এরকম দেখি যে কোথায় যাওয়া যায়। আমরা তো এসেছি স্টেক খেতে, কিন্তু আয়ান এগুলো একদমই পছন্দ করে না, তাই ওর জন্য অন্য খাবার নিয়ে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছি। আর এটা হতে একটু সময় লাগবে, তাই অপেক্ষা করছি। জানেন, একটা জিনিস আমি খুব উপলব্ধি করি, সেটা হলো প্রত্যেকটা দিন যেমন মানুষের না, ঠিক তেমনি প্রত্যেকটা দিন কিন্তু মানুষ হেরেও যায় না। যেমন আমাদের ড্রাইভারের কথাই ধরেন, 2 দিন আগে ওর মনটা কত খারাপ ছিল, কারণ ওর এ মাসের সবচেয়ে দরকারি জিনিসটাই খোয়া গেছে। আবার দেখেন 2 দিন পর ওইটা আশাও করে নাই, কিন্তু আল্লাহ ওর জন্য কত কিছু পাঠিয়ে দিয়েছে। তো এটাই, কোনো কিছু চিরস্থায়ী না। সুখ যেমন চিরস্থায়ী না, তেমন মনে রাখবেন দুঃখও চিরস্থায়ী না। আজকে যদি আপনার দিনটা বা মনটা খারাপ থাকে, এটা ভেবে নেবেন যে 2 দিন বা 3 দিন বা আরও কিছুদিন হয়তো এরকম থাকবে, তারপরে কিন্তু ভালো দিন আসবেই। অবশ্যই আল্লাহ আপনার মনটা ভালো করে দিবে। আর এই বিশ্বাস নিয়েই আমাদের এই পথ চলা। এইদিকে আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি, যেহেতু একটু ভারী খাবার তাই আর্লি খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি বাড়ির পথে। আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।